বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে কিন্তু রেসিপি জানেন না? তো আজকের ভিডিওটা আপনার জন্য। একদম সহজ পদ্ধতিতে এবং ঘরোয়াভাবে আপনাদেরকে আজকে আমি বিরিয়ানির রেসিপি শেয়ার করব। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি ফুড রেসিপি। আজকের ভিডিওটা যাদের যাদের ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, যাতে আমার নতুন লেটেস্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্টার্ট করি। লেটস স্টার্ট। জন্য যেটা আমার সবার প্রথমে লাগবে সেটা হলো বাসমতি চাল 1.5 কেজি, মাংস 1.5 কেজি, পেঁয়াজ 750, তেজপাতা 4 থেকে 5টা, গোটা গরম মশলা 1 প্যাকেট, গুঁড়ো গরম মশলা 1 প্যাকেট, গোটা জিরে 25 গ্রাম, গুঁড়ো জিরে 10 গ্রাম, চাট মশলা 2 প্যাকেট, বিরিয়ানি মশলা 2 প্যাকেট, আদা 150 গ্রাম, রসুন 100 গ্রাম, লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো পরিমাণ মতো, কাঁচা লঙ্কা স্বাদ মতো, গোলাপ জল ও কেওড়া জল, টমেটো 500 গ্রাম, তেল পরিমাণ মতো, আলু 500 গ্রাম, টক দই 400 গ্রাম, ঘি 150 গ্রাম, ক্যাপসিকাম 3টে, গুঁড়ো ধনে 1 প্যাকেট। এবার আমরা গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে নেব এবং কড়াইয়ের মধ্যে রাইস ব্র্যান্ড দিয়ে দেবো। রাইস ব্র্যান্ড আমাদের পেটের কোনো সমস্যা করবে না। তেল গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমরা অন্যদিকে প্রেসার কুকারে আলুগুলো সেদ্ধ বসিয়ে দেব নুন দিয়ে, এবং 2টো সিটি হয়ে গেলে বন্ধ করে দেব। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো আমরা পেঁয়াজগুলো তুলে নেব। এইরকম লাল লাল হলে তুলে নেবে, দেখে নাও। এবার পেঁয়াজগুলো আমরা ঠান্ডা হতে দেব এইভাবে মিলে। অন্যদিকে আমরা চিকেনটা ম্যারিনেট করে নেব। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে যত মাখাবে তত ভালো হবে আর কি। এবার আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার আমরা দেব গোটা গোলমরিচ। এবার আমরা দিয়ে দেব গোটা জিরে। এবার আমরা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার আমরা দিয়ে দিচ্ছি গুঁড়ো জিরে 1 প্যাকেট। এবার আমরা দিয়ে দেবো সানরাইসের ধনে গুঁড়ো। এবার আমরা দিয়ে দেবো সানরাইসের গরম মশলা গুঁড়ো। এবার আমরা দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এবার আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, স্বাদ মতো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার দেব রসুন বাটা, আদা বাটা। এবার আমরা চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে, তো এর মধ্যে আমরা এবার টক দই দিয়ে দেব। টক দই দিয়ে এবার আমরা ভালো করে ম্যারিনেট করে নেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে, তো এইটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব ঢাকা দিয়ে। 30 মিনিট, বেশি না। এবার আমরা জল থেকে সেদ্ধ আলুগুলো ছেঁকে নেব। আমরা গ্যাসে একটা কড়াই বসিয়ে নেব এবং কড়াইতে তেল দিয়ে সেখানে হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। যেহেতু আলুগুলোয় লবণ দেওয়া আছে, তার জন্য আমরা আর লবণ অ্যাড করব না। আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি। আমাদের চিকেনটা প্রস্তুত রান্না করার জন্য। আমরা অন্য কড়াইতে
রাইস ব্যান্ড নিয়ে নেব অল্প পরিমাণে এবং সেটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাংসগুলো ওর মধ্যে দিয়ে দেব। আমরা মাংসগুলো নিয়ে নিয়েছি, এবার আমরা এটাকে আস্তে আস্তে করে নাড়ব খুন্তির সাহায্যে। এবার এটা আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আরেকটা কথা, ঢাকনা দিয়ে মাঝখানে মাঝখানে কিন্তু তোমরা নাড়তে থাকবে, না হলে নিচে লেগে যাবে। এইভাবে হালকা হালকা নাড়ার পর দেখবে মাংসটা রেডি হয়ে গেছে নামানোর জন্য। তো এবার আমি মাংসটাকে নামিয়ে নেব। এবার একটা হাঁড়ি নিয়ে নেব এবং হাঁড়ির মধ্যে জল নিয়ে নেব এবং জলটাকে ফুটিয়ে নেব। তো জলটাকে ফোটানোর আগে তার মধ্যে আমাদের কিছু গোটা মশলা দিয়ে দিতে হবে। তো আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা এবং গোটা বিরিয়ানি মশলা। দোকানে গোটা বিরিয়ানি মশলা বললেই গোটা বিরিয়ানি মশলা দিয়ে দেবে। এগুলো আমরা সব দিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দেব 1 ছিপি মতো কেওড়া জল। এবার আমরা দিয়ে দেব 1 ছিপি মতো গোলাপ জল। এবার আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ রাইস ব্র্যান্ড অয়েল। এবার আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমরা হাঁড়িটা ঢাকনা দিয়ে দেব। আমাদের জল ফুটে গেছে, এবার আমরা দিয়ে দেব ধোয়া চালগুলো। আমাদের চাল দেওয়া হয়ে গেছে, এবার আমরা হাঁড়িটা আবার ঢাকনা দিয়ে দেব। আমাদের ভাতগুলো হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। দেখো ভাতটা কত ঝরঝরে রয়েছে। এবার ভাতের যে ফ্যানটা কেটেছিলাম সেটা একটু রেখে দিয়েছি। এবার হাঁড়িতে তেল মাখিয়ে নেব। তেল মাখানো হয়ে গেলে এখন আমি হাঁড়িতে দিয়ে দেবো অল্প পরিমাণ ভাত। ভাতটাকে ভালোভাবে হাঁড়ির মধ্যে চাড়িয়ে নিতে হবে একটু। এবার আমরা কষে রাখা চিকেনগুলো ভাতের ওপর দিয়ে দেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার আমরা দিয়ে দেব টমেটো কুচিগুলো, দিলাম কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিলাম অল্প পরিমাণ, দিলাম গোলাপ জল এবং কেওড়া জল, আর দিলাম অল্প পরিমাণ ঘি ওপর থেকে এবং অল্প পরিমাণ একটু সামান্য তেল ছড়িয়ে নিতে হবে ওপর থেকে। আর ভাতের সময় যে আমরা ফ্যানটা রেখেছিলাম অল্প পরিমাণ, সেই ফ্যানটা 1 কাপ মতো ওপর থেকে দিলাম। আর দিলাম চাট মশলা এবং বিরিয়ানি মশলা পরিমাণ মতো, আর দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম কুচি। আর ভাতগুলোকে আমাদের লেয়ারভাবে সাজাতে হবে। তো মাংসটা আবার দেওয়ার পর আমি এখানে আবারও ভাত দিয়ে দিলাম, তারপর আবারও এখানে মাংস আমি দিয়ে দেবো। মতো করে বিরিয়ানি মশলা পরিমাণ মতো, চাট মশলা পরিমাণ মতো, গোলাপ জল, কেওড়া জল সবই পরিমাণ মতো দিয়ে আমি আবারও লেয়ারটা সাজিয়ে নিলাম। এবার একদম অল্প পরিমাণ আছে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো। ওখানে আঁচ একদম কম রাখতে হবে। এরপর আমি 10 থেকে 15 মিনিট এখানে এভাবে এটাকে রাখতে হবে। আমার বিরিয়ানি রেডি। তো এবার দেখা যাক, চলো। খুবই সুন্দর লাগছে আর খেতেও দারুণ স্পাইসি এবং মজাদার।